ধানের মাজরা পোকা নিয়ে চিন্তা করছেন? নো টেনশন। একদম সিম্পল পরিবেশে সিম্পল খরচে অতি সহজে আপনারা ধানের মাজরা পোকা দমন করতে পারবেন। আমি সেই বিষয়ে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদের প্রতি আমার অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কৃষি বিষয়ে যে কোনো প্রশ্ন বা যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলে কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। মূল কথায় চলে আসি আমি। আসলে খুব সহজে আপনারা ধানের মাজরা পোকাটা দমন করতে পারেন। কী কী উপায়ে, কখন কী কীটনাশক স্প্রে করলে আপনার ধানটা সুস্থ সবল এবং ফলন অধিক ঘরে তুলতে পারবেন, কৃষকের মুখে হাসি ফুটবে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে আপনারা জৈব বালাইনাশক দিয়ে আপনারা ধানের মাজরা পোকাটা দমন করতে পারেন বা জৈবিক উপায়ে ধানের মাজরা পোকা দমন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো ধানের জমিতে মাঝে মধ্যেই আপনার বাঁশের কঞ্চি গেড়ে দিতে হবে, যেন পাখি গিয়ে সেখানে বসতে পারে। এটাকে বলা হয় পার্চিং। আপনারা যদি ধানের জমিতে সঠিকভাবে পার্চিং করেন তাহলে পাখি বসতে পারবে, আর পাখি বসলে আপনার পূর্ণাঙ্গ মাজরা পোকাগুলো ধরে খেয়ে ফেলবে। সেক্ষেত্রে মাজরা পোকা অনেকাংশে আপনার জমিতে কমে যাবে। আর হ্যাঁ, 2 নম্বরে আপনার জমিতে অবশ্যই আগাছা মুক্ত রাখতে হবে এবং সঠিক সময়ে সঠিক সার ব্যবস্থাপনা এবং সেচ ব্যবস্থাপনা করতে হবে। ইনশাল্লাহ এইগুলা করলে মাজরা পোকার অনেকাংশেই কম আক্রমণ হবে। আর সর্বোপরি যেটা অতি সিম্পল পরিবেশে মাজরা পোকা দমন করতে আপনার হয়তো অল্প কিছু টাকা খরচ হবে, সেটা হলো আপনার বাজারে বা আপনার মোড়ে সরকার নিবন্ধিত যে বালাইনাশকের দোকান রয়েছে, আমি আবারও বলছি সরকার নিবন্ধিত যে বালাইনাশকের দোকান রয়েছে, সেই বালাইনাশকের দোকানে গিয়ে আপনি দোকানদারের কাছে নাম ধরে চেয়ে নেবেন। ইমো নামের যে বীজটা আমি আপনাদের দেখাইছি, ইমো, এটা হলো মূল উপাদান ইমিডাক্লোরাপিড প্লাস হলো মনোমি হাইপো। আমি আবারও বলছি এর মূল উপাদান হলো ইমিডাক্লোরাপিড এবং মনোমি হাইপো। প্রতি 1 বিঘা জমিতে 100 গ্রাম। আমি আবারও বলছি প্রতি 1 বিঘা জমিতে 100 গ্রাম, 4 ড্রাম পানি করবেন। 4 ড্রাম পানি করে প্রথম স্প্রেটা আপনারা 20 থেকে 25 দিন বয়সে ধানের জমিতে করবেন। আমি আবারও বলছি ইমো 60WDG, ইমো 60WDG, ইমিডাক্লোরাপিড প্লাস মনোমি হাইপো, এই কীটনাশকটি বাজার থেকে নাম ধরে চেয়ে নিয়ে 20 থেকে 25 দিন বয়সে আপনার ধানের জমিতে একবার স্প্রে করবেন। ঠিক 20 থেকে 25 দিন পরে আর একবার স্প্রে করবেন। আপনারা আমার কথার উপরে বিশ্বাস করে একটা বার স্প্রে করে দেখেন, যদি ভালো রেজাল্ট পান তাহলে আমার জন্য দোয়া করবেন। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।